Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকাহলিক সারা। আচ্ছা, আপনাদের কি তেলের পিঠা ভাজার সময় পিঠা ঠিকঠাক ফুলে না, নাকি ঠান্ডা হওয়ার পরে পিঠা একদম শক্ত হয়ে যায়? যদি এমনটা হয়ে থাকে তাহলে আমার এই রেসিপিটা ফলো করুন। এর খুব সহজ সমাধান আমার এই রেসিপিতে আপনারা পেয়ে যাবেন। তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিচ্ছি। এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণে ময়দা, সাথে আরও অ্যাড করছি 1/4 কাপ পরিমাণে নারিকেল কোড়া এবং 1 চা চামচ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে খেজুরের গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড়টা ইউজ করেছি। প্রথমে গুড়টাকে ছোট করে ভেঙে তারপরে 1 কাপ গরম পানিতে গুড়টাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গুড়টা গলে যাওয়ার পরে এটা এই শুকনো মিক্সচারের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। পিঠার ব্যাটারটা তৈরি করার সময় কোনো ধরনের হুইস্ক ব্যবহার না করে হাত দিয়ে মেখে নিলে পিঠার রেজাল্টটা ভালো আসে। এরপরে এই ব্যাটারের মধ্যে আমি গ্র্যাজুয়ালি আরও 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করছি। পানিটা একটু একটু করে অ্যাড করবেন এবং ব্যাটারটা মাখাবেন, কারণ অনেক সময় চালের গুঁড়োর উপরে নির্ভর করেও আপনার পানি কম বা বেশি লাগতে পারে। এবং ব্যাটারটা এরকম মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে, খুব বেশি ঘনও না আবার পাতলাও না। এবারে এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্ট দিব। 15 মিনিট পরে আমি এরকম একটা লোহার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলের পিঠা সাধারণত এরকম গর্তওয়ালা লোহার কড়াইয়েই ভালো হয়। এখানে ব্যাটার দেওয়ার আগে আমি চুলার আঁচটা হাই করে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এরপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপরে ব্যাটার দিয়েছি। পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, কারণ আপনি যদি খুব বেশি হাই হিটে পিঠা ভাজেন, পিঠা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আবার চুলার আঁচটা খুব বেশি লো থাকলেও কিন্তু পিঠা ফুলবে না। পিঠার ব্যাটার তৈরির সময় চালের গুঁড়ার সাথে ময়দাটা মিক্স করার কারণে পিঠা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যায় না। এবং আর একটা ব্যাপার, পিঠার ব্যাটারটাকে হাত দিয়ে মাখানোর সময় আপনি যতটা সময় নিয়ে আস্তে আস্তে পিঠার ব্যাটারটাকে ভালো করে মাখাবেন, পিঠা ফুলে ওঠার চান্স কিন্তু ততই বাড়বে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কিভাবে ভাজছি। এই পিঠাটা তেলে দেওয়ার পরে সাধারণত একাই ফুলে ওঠে, কিন্তু সেরকমটা যদি না হয় তাহলে পিঠাটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন আস্তে করে চামচ দিয়ে পিঠাটা আবার একটু তেলের মধ্যে অল্প অল্প ডুবিয়ে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা এমনিতেই ফুলে উঠবে। এভাবেই আমি আমার সবগুলো পিঠা সুন্দর সোনালি কালার করে ভেজে তুলে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে জানা সব কিছু আপনাদের সাথে অল্প সময়ে শেয়ার করতে। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। এই যে এখানে আমি একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা নরম আছে এবং প্রত্যেকটা পিঠা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুলেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।